Hello everyone, welcome back to my channel. Welcome back to a new vlog. After long days আমি একটা ব্লগ নিয়ে আসলাম। এই গরমের মধ্যে শরীরের অবস্থা ভীষণ খারাপ। প্রতিটা মানুষ যেন মরে মরে যাচ্ছেন। একে তো ওয়েদার এত গরম, তার মধ্যে সবার লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডারের চিন্তা, এইসব সব কিছু মিলিয়ে শরীর যেন ক্রমশ খারাপের দিকে চলে যাচ্ছে বেশিরভাগ মানুষের। তবে আমার মতামত হলো যে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। তো কিছুদিন তো আমাদের ওয়েট করে দেখতেই হবে কি হয়। আর সরকারি চাকরিজীবীদের অবস্থা বর্তমানে ভীষণই খারাপ। বিশেষ করে এত স্ট্রেসফুল ডিউটিগুলো যাচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টেরই। আমাদের তো বিশেষ করে ভীষণ চাপ। হসপিটালগুলোতে লোকজন এসে এমন ভাব করছে যেন ওনাদেরই কী বলবো, আর এসব কথা না বলাই ভালো। তো চলুন এই গরমে ডাবের জলটা খেয়ে নিয়ে তারপর কাজে লেগে পড়ি। কাজে দিতে গেছে বাড়িতে, অনেক দিন হয়ে গেল ওর বাড়িতে সরকারি টাকা ঢুকেছে, তো ঘরে কাজ করাবে তার জন্য। তো কাঁচা কাঁচা আম দিয়ে তো অনেক রেসিপি করে খেতেই পারি, বাট এই গরমে শরীর পারমিট করে না। আজকে করব কাঁচা আমের চাটনি ভাত দিয়ে খাওয়ার জন্য। এই নতুন বাড়িতে আসার পর বেশ কিছু গাছ লাগিয়েছি, কিছু সবজি গাছও লাগিয়েছি, কিন্তু সেগুলো দেখানো হয়নি আপনাদের, দেখাবো সময় হলে। আর দেখুন এই যে পুদিনা গাছটা, এত সুন্দর পাতা বেরিয়েছে কি বলবো। এখান থেকে কিন্তু আমাদের 3-4 দিন খাওয়া হয়ে গেছে, ভীষণ ফ্রেশ। আগে যে বাড়িতে ছিলাম সেখানেও কিন্তু লাগিয়েছিলাম, ওখানেও ভীষণ ভালো হয়েছিল। আর এখানেও অনেকটা বড় বড় হয়েছে পাতাগুলো আগের তুলনায়। এই গরমে জল ছাড়া গতি নেই, প্রচুর পরিমাণে জল পান করুন সবাই। আমি নিজেই পান করি না, অথচ জ্ঞান দিচ্ছি। যাই হোক, শীত গ্রীষ্ম বর্ষা সব কিছু মিলিয়েই আমাদের এই ওয়েদার। তো গরমটাও সহ্য করতে হবে, ঠান্ডাটাও সহ্য করতে হবে, বৃষ্টিটাও সহ্য করতে হবে। যেমন ওয়েদার তেমনভাবে আমাদের চলতে হবে। তবু তো আমরা হালকার ওপর দিয়ে কাটিয়ে নিতে পারছি দিনগুলো। যারা বাইরে কাজ করে তাদের কথা একবার ভাবুন, হ্যাঁ তো গরমে। তো অনেকদিন ধরে এভাবে আম খেতে ইচ্ছে হচ্ছিল, একটু রংচং লাগিয়ে। তো একটার বেশি কিন্তু আমি একদমই খেতে পারিনি, আর খাওয়াটাও ঠিক না, যেহেতু উপরে গুঁড়ো লঙ্কা আছে। তো আজকের লাঞ্চে ছিল ইলিশ মাছ, অনেকদিন পর খাওয়া হয়েছিল আমাদের। তো ভালো করে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করতে পারছি না, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। আশা করি ভালো হয়ে গেলে অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। তো তখন যে ওই ডাবটা খেলাম, ডাবের ভেতর কিন্তু এখন শ্বাস হয়ে গেছে। বেশিরভাগ ডাবেই এরকম মোটা ধরনের শ্বাস পাওয়া যাচ্ছে। আর যেগুলো জলের জন্য খাওয়া হচ্ছে সেই জলগুলো খুব একটা মিষ্টি না। তো সন্ধে হয়ে গেল, সন্ধেবেলা বসে বসে আমি এই নারকেলটা খাচ্ছি, কচি ডাব নাকি নারকেল কী বলবো, যেটাই বলা হবে সেটাই ঠিক। কথা বলতে বলতে শ্বাসটা জড়িয়ে যাচ্ছে, কারণ ওজনটা অনেকটা বেড়ে গেছে, তো তাই জন্য। এই নতুন ঘরে শিফট হওয়ার পর জিনিসপত্র সেরকম গুছিয়ে উঠতে পারিনি, যতটুকু প্রয়োজন ততটুকুই পেরেছি। খুব বেশি জিনিস আমি বাইরে বের করিনি, সব প্যাকেটিং করাই আছে। যখন যেটা দরকার পড়বে তখন সেটা বের করব, এই জন্যই। তো সন্ধেবেলা এত গরমে একটু ফ্রেশ হয়ে বিছানায় বসে রেস্ট করছিলাম। রাতে রান্না করতে হবে আবার আমাকে, তার জন্য প্রিপারেশন করতে হবে। ইচ্ছে হচ্ছে না, দেখি কী করা যায়। যেটা করব সেটা তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, যেহেতু আজকের পুরো দিনের ব্লগটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে ওয়ালের কালারটা দেখতে পাচ্ছেন, এই কালারটা কিন্তু আমার একদমই পছন্দ না, কিন্তু কি করব, ভাড়া বাড়ি তো, আর এরকম কালার করাই ছিল। এই জন্য কালারের জন্য অবজেকশন আর করিনি, আমি কালার চেঞ্জ করতে বলিনি। একটা ওয়ালের কালার ভীষণ ভালো, পিচ কালার। আর এই যে কালারটা, এটাকে কি বলবো, সি গ্রিন কালার, এটা আমার একদমই পছন্দের কালার নয়। তো দেখুন, সন্ধেবেলা বাজার চলে আসলো, নিয়ে এসেছি লিচু। তো লিচুটা খেয়ে দেখবো কেমন এটা। তো এবারে প্রথম লিচু খাচ্ছি আমি এবছরের। অনেকদিন পর এরকম বড় একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। ছোট ছোট ভিডিওর মাধ্যমে আমি তো কানেক্টেড থাকি আপনাদের সঙ্গে শর্টসগুলোতে। তো খুব একটা সাজিয়ে গুছিয়ে ভিডিও করা এখন আর হচ্ছে না, আশা করি হবেও না। একে তো গরমের ওয়েদার, তার উপর থেকে শরীরটা ভালো নেই।
তো চলুন রাতের ডিনারটা দেখাই আপনাদের। এটা হচ্ছে বাড়িতে শুকনো মাছ, এটা দিদার বাড়ির থেকে এসছে। ভীষণ ভালো খেতে, ছোট ছোট মাছ, ট্যাংরা মাছ আছে এখানে, মানে অনেক রকমের মাছ। সেগুলো ধুয়ে বাড়িতে সুন্দর করে শুকিয়ে দিদা পাঠিয়ে দিয়েছে আমার জন্য। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে এরকম করে ভেজে খেতে দারুণ হেভি টেস্টি। আর অল্প অল্প করে ভাত খেলাম, আর খেলাম রাতে বিরিয়ানি। অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না বিরিয়ানি, তো ভাবলাম ছুটিতে আছি অনেক দিন পর, আর ডিউটি থাকলে কি হয়, খাবার হজম ঠিকঠাক না হলে পরে ডিউটিতে গিয়ে চাপ হয়ে যায়, গ্যাসের প্রবলেম হয়ে যায়, তাই জন্য আজকে খেয়ে নিলাম। তো ব্লগটা এই পর্যন্তই থাকলাম, আশা করি ভালোই লাগলো।